মানে হিউম্যান ব্রেন আসলে স্টোরির সাথে খুব ডিপলি কানেক্টেড থাকে। সো এই স্টোরিগুলো আপনি কীভাবে তৈরি করেন? ক্রিয়েটিভ প্রসেসটা হচ্ছে তুমি যত চিন্তা করবে একটা জিনিসকে নিয়ে, ইটস জাস্ট লাইক মানে আপনি ধরেন এই যে আমি আকাশ পাঠাবো গান লিখছেন, মানে আকাশ এটা কিভাবে পাঠাবে, মানে এটা একটা আই অলওয়েজ কিপ দ্যাট ইন মাইন্ড যে দেয়ার ইজ অলওয়েজ আ স্কোপ ফর ডেভেলপমেন্ট। তো ভাই আপনি তো ওই যে নাটকের গল্প যখন লিখেন বা যখন এই যে সুন্দর সুন্দর গান লিখেন, এই যে গান বা নাটকের গল্পগুলো এটা আসে কীভাবে? এটা সোর্সটা কই? মানে এটা কি কাইন্ড অফ নিজের কিছুটা পার্সোনাল এক্সপিরিয়েন্সের উপরে কিছুটা থাকে, আবার অনেকগুলো স্টোরি দেখেন, মানে স্টোরিটা ফর্ম হয় কিভাবে? বা আমার কাছে আমি রিসেন্ট টাইমে এটা আমার একটা হয়েছে আর কি, মানে কী বলে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে বা একটা কাইন্ড অফ বুঝতে পারছি বা হালকা একটু চিন্তাভাবনা যেটা হয়েছে যে সব কিছু আসলে স্টোরির মতো ভাই, পুরো লাইফটা একটা স্টোরি। এবং আপনি যত মার্কেটিং বলেন, সেলস, এটা সেটা সায়েন্স বা যেটাই বলেন, সব কিছু এন্ড অফ দ্য ডে দের ইজ এ স্টোরি। সো পুরা জিনিসটার ভিতরে আসলে একটা স্টোরি থাকে এবং পুরো জিনিসটাকে আপনি যদি, এবং আমরা যখন নতুন কোনো কিছু শেখার কথাও চিন্তা করি তখন যদি এটাকে স্টোরির মতো করে চিন্তা করতে পারি, তখন এটা মানে হিউম্যান ব্রেন আসলে স্টোরির সাথে খুব ডিপলি কানেক্টেড থাকে। সো এই স্টোরিগুলো আপনি কীভাবে তৈরি করেন, বা গান বা যেটাই বলি, বা এই ধরনের ক্রিয়েটিভ জিনিস কীভাবে আসে আপনার কি মনে হয়? কখনো চিন্তা করে দেখছেন কিনা? কিভাবে আসে যখন বলছো না, মানে এটা একটা বিশাল প্রশ্ন। কিভাবে আসে কন্টেন্টের স্টোরি আসে কেমনে? এটা ধরো আশেপাশে কোনো কিছু যদি দেখি যেটা আমাকে একটু ভাবায়, আমার মানে এটা জোর করে ভাবার কোনো কিছু নাই, হয়তো জোর করে না দিলে কিছু নাই। ইটস জাস্ট লাইক ধরো কোনো একটা ইভেন্ট ঘটছে অথবা কোনো একটা জিনিস নিয়ে, মানে আপনি ধরেন এই যে আমি আকাশ পাঠাবো গান লিখছেন, মানে আকাশ এটা কিভাবে পাঠাবে, মানে এটা একটা হ্যাঁ, এটা আকাশ পাঠাবো বিকাশ পাঠাবো হয়ে গেছে। আকাশ পাঠাবো এটা ধরো, মানে আমার কাছে মনে হয় তখন আমার প্রোডাকশনের জন্য একটা গান লাগবে। সো আমি আকাশ পাঠাবো হচ্ছে প্রোডাকশনের নাম অবশ্য পরে সেট করছি, গানের নামে দিয়ে প্রোডাকশনের নাম সেট করছি। সো গল্পে আমার কাছে মনে হয়েছে যে আমি ভালোবাসার ব্যাপারটা এক্সপ্রেস করতে গেলে কি এক্সট্রাঅর্ডিনারি হইতে পারে, অথবা আমি কি ডিফারেন্টভাবে বলতে পারি, উইচ ইজ ভেরি আনলিমিটেড, মানে আনরিয়ালিস্টিক হইতে হবে। আর ডেফিনেটলি লাভের জায়গাটা মনে হয় আনরিয়ালিস্টিক, এটা তুমি ভালো বলতে পারো। সো কতটুকু আনরিয়ালিস্টিক বলতে পারো, বাট কথা হচ্ছে কতটুকু ইনফিনিটিভ হতে পারে এবং হচ্ছে কতটুকু সস্তা হইতে পারে অ্যাট দ্য সেম টাইম, নট কস্টলি। হ্যাঁ, মানে ধরো আকাশ পাঠাইতে তো আকাশ তো কেনা যাবে না। হ্যাঁ, দিস ইজ লিমিটলেস এন্ড দিস ইজ ফর এভরিওয়ান। রাইট। সো ওই জায়গা থেকে আমার তখন মনে হচ্ছে ওকে, আমরা যদি বলি আমি তোমাকে ফুল দিব অথবা আমি তোমাকে নদী দিব, সাগর দেওয়া, ওয়াই নট আকাশ, যেটা তুমি সব জায়গাতেই পাবা এবং তুমি ওয়ার্ল্ডের যে প্রান্তে থাকো না কেন আকাশ সব জায়গাতেই থাকে, সব জায়গাতেই থাকবে। সো দ্যাটস ওয়াই আমি আকাশ পাঠাবো, ওই জায়গা থেকে আসে আর কি। তার মানে লেখালেখির ব্যাপারটা আসলে সিচুয়েশনের উপরে অনেকখানি ডিপেন্ড করে। সিচুয়েশন তোমাকে কোন জিনিসটা প্রভোগ করে, কোন জিনিসটা তোমার ভেতরে ভাবনার জগৎটা এটা ক্রিয়েটিভ মানে এক্সারসাইজ, এটা একটা চর্চার জায়গা। ধরো আমি যদি আসলে ক্রিয়েটিভ প্রসেসের মধ্যে দিয়ে রেগুলার না যাই, তাহলে আমার চিন্তা ভাবনা আসলে অনেক ফল করবে এবং আমি খুব সহজে আইডিয়া নিয়ে বেরোতে পারবো না। মানে এটা কি ব্যাপারটা এরকম যে লিখতে লিখতে আপনি একটা অভ্যাসের জায়গা, মানে এটা কি ওইভাবে তৈরি হয় নাকি? লেখাটা তোমার ধরো একটা পার্ট তোমার ক্রিয়েটিভ প্রসেসের, মানে দিস ইজ সামথিং ইউ আর জাস্ট মেকিং এ ডকুমেন্ট। এবং আমি জাস্ট একটা ছোট্ট ইন্টারেস্টিং ফ্যাক্ট সবার স্বার্থে শেয়ার করি যে আপনি যখন নাটক বানান বা ফিকশন বানান, মেজরিটি টাইম স্ক্রিপ্ট বললে ওরকম কিছু একটা থাকে না, স্ক্রিপ্টের ভিতরে যা লেখা থাকে এটা মানে রেগুলার একটা মানুষ পড়ে আসলে বুঝবে না। সো মেজরিটি টাইম পুরো জিনিসটাই আপনার মাথার মধ্যে থাকে। তো এইটা কিভাবে কাজ করে আর কি? মাথার মধ্যে ওই যে বললাম না যে ধরো এটা অনেকটা হচ্ছে ধরো তোমার ক্রিয়েটিভ প্রসেসে, থট প্রসেসে তুমি কীভাবে এটাকে প্ল্যান করো। এখন অনেকে ধরো যে ক্রিয়েটিভ প্রসেসটা তার ডকুমেন্ট লাগেই, এটা ছাড়া সে এক্সিকিউট করতে পারে না। আমারটা ধরো যে আমি সবসময় এটা আমি কখনো ভাইবের মধ্যে থাকে। হ্যাঁ, এবং আমি কখনো ধরে নিই যে কোনোটাই সার্টেন না, কোনোটাই ডেফিনেট বলে কোনো কিছু নাই, অথবা কোনোটার এন্ডিং বলে কিছু নাই। সো আমি আজকে হয়তো কোনো চিন্তা করছি, 2 দিন পরে আমি শুটে যাব, তো তখন 2 দিন পরে গিয়ে আবার চেঞ্জ হতে পারে। অ্যান্ড আই অলওয়েজ কিপ দ্যাট ইন মাইন্ড যে দেয়ার ইজ অলওয়েজ এ স্কোপ ফর ডেভেলপমেন্ট।
Right. তো এটা সবসময় ওটা রাখি আর কি। তো ক্রিয়েটিভ প্রসেসটা হচ্ছে তুমি যত চিন্তা করবা একটা জিনিসকে নিয়ে, ইটস জাস্ট লাইক তুমি একটা ওয়েবসাইট ডিজাইন করবা, তোমার দুইটা তিনটা দেখে তুমি একটা ডিসিশন নিয়ে ফেললা, দ্যাটস ওয়ান ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে তুমি ক্রিয়েটিভলি তুমি সবসময় এটাকে নিয়ে ওয়ার্ক করতেছো। আচ্ছা আমি ওইটা দেখছি, আচ্ছা এইটাতে ওরকম ট্যাব দেখছি, আচ্ছা ওটাতে ওরকমভাবে আমি ইন্টারফেসটা এরকম দেখছি, আচ্ছা ওর ডিজাইনিংয়ে কাস্টমার জার্নিটা এরকম করতেছে। তুমি নিজের মতো করে চিন্তা করো না তুমি হলে কি করতা, তুমি এটাকে আরও এক্সট্রাঅর্ডিনারি কী করবা, অথবা তুমি কি আসলে রুল ব্রেক করবা কিনা, করলে রিস্কটা কী হবে, আদৌ এটা মেক সেন্স করবে কিনা। সো দিস ইজ সামথিং দ্যাটস হাউ ইউ ক্যান ডু। রাইট ভাই।